ভরসা করবি, দিদির উপরে ভরসা করলেও ঠকবি, বিজেপি কংগ্রেসের উপরে ভরসা করলেও ঠকবি, এমন করে সিপিএম এর উপরে ভরসা করলেও ঠকবি। আমি আব্বাস সিদ্দিকী জানিয়ে দিলাম, নিজের বাঁচার জন্য নিজেকে ভাবো, কিন্তু এমন একটা কঠিন মুসিবত আসছে, আরে বলে দিয়ে যাই, শুনে রেখে দে, তোদেরকে নাগরিক থেকে কৃতদাস দাসী বানাবা এই চক্রান্ত ভারতের প্রধানমন্ত্রী করতে লেগেছে। তোদেরকে বন্দী করে নিয়ে ক্যাম্পে নিয়ে যাবে, ডিটেনশন ক্যাম্প। ওই ক্যাম্প মানে জেলখানা, যেখানে তোদেরকে কয়েদি করে রাখবে, ফ্রিতে তো বসে বসে খাওয়াবে না। যে মাঠে তুই চাষ করতি 250-300 টাকা চললি দি, ওটা 50টা টাকায় তোকে দেবে, 200 টাকা জালিম বাদশা লুটে নেবে, তোকে খাটাবে, তোকে গোলাম বানাবে, তোকে কৃতদাস বানাবে। কার উপরে তুই ভরসা করবি? দিদির উপরে ভরসা করলেও ঠকবি, বিজেপি কংগ্রেসের উপরে ভরসা করলেও ঠকবি, এমন করে সিপিএম এর উপরে ভরসা করলেও ঠকবি। আমি আব্বাস সিদ্দিকী জানিয়ে দিলাম, নিজের বাঁচার জন্য নিজেকে ভাবো, নিজের মা বউয়ের সুখ বাঁচাবার জন্য নিজেকে বাঁচো, নিজেকে ভাবো, নিজেকে ভাবো। পৃথিবীর জমিনে যারা কখনো গরিবদেরকে বাঁচতে দেয়নি, পৃথিবীর জমিনে শক্তিশালীরা কখনো কমজোরকে বাঁচতে দেয়নি। কমজোর যতক্ষণ না এক হয়েছে, ততক্ষণ জালিম জব্দ হয়নি। কমজোর যতক্ষণ না দাঁড়িয়েছে, ততক্ষণ শয়তানরা জব্দ হয়নি। তাই আমি আজকে আব্বাস সিদ্দিকী, বাংলার কোটি কোটি যুবক আমাকে ভালোবাসে, কোটি কোটি মা ভালোবাসে, কোটি কোটি গরিব ভালোবাসে, তাদের চোদাবুকে বাঁচাবার জন্য, আমার ভাইদের জীবনকে জ্যোতির সাথে রাখার জন্য আমি চেষ্টা করছি। কিন্তু আমার আল্লাহ জানিয়েছে, যে জাতি কখনো পরিবর্তন হতে চাইবে না, আমি আল্লাহ তাকে কখনো পরিবর্তন করব না। আল্লাহর রাস্তায় বলে দিয়ে যায়, তোমরা চেষ্টা যদি করো, আমার আল্লাহ তোমাদেরকে দয়া করবে, সাহায্য করবে, তোমাদেরকে আল্লাহ অবশ্যই জালিমদের হাত থেকে বাঁচিয়ে সুন্দর একটা শান্তির ভারত দিয়ে দেবে।